সুমাইয়া ঐশী শুনতে পাচ্ছেন অবশ্যই। প্রার্থীদের প্রচারণা আপনি কেমন দেখছেন? কোন এলাকায় রয়েছেন, কোন পয়েন্টটিতে রয়েছেন আপনি, এবং সেখানে যে প্রার্থী প্রচারণা চালাচ্ছেন তিনি কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের? ভোটাররা কি প্রত্যাশা জানাচ্ছেন জানাবেন। আমি এখন আছি তেজগাঁও এলাকায়। এখানে কোদাল মার্কার প্রার্থী সাইফুল হকের প্রচারণা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। এই অঞ্চলে আসলে ঢাকা 12 আসনে কোদাল মার্কায় নিয়ে তিনি আসলে নির্বাচন করছেন, এবং এই নির্বাচনে কিন্তু ঢাকা 12 আসন শুরু থেকেই বেশ আলোচিত একটি আসন, কারণ বাংলাদেশের সবচেয়ে 300 আসনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী কিন্তু এই আসনে নির্বাচন করছেন। প্রায় 15 জন প্রার্থী ঢাকা 12 আসন থেকে নির্বাচন করছেন, এবং এই আসনটিও বেশ গুরুত্বপূর্ণ। তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর, সেই সঙ্গে জাতীয় সংসদ ভবন এলাকা এবং নির্বাচন কমিশন সচিবালয় সব মিলিয়ে এই আসনটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আসন, এবং আরও যে বিষয়টি এই আলোচনার মধ্যে আছে এই আসন নিয়ে, সেটি হচ্ছে এবারে কিন্তু 3 জন হেভিওয়েটেড প্রার্থী, তাদের প্রত্যেকেই কিন্তু সাইফুল নাম, অর্থাৎ 3 জন প্রার্থী, তাদের সাইফুল নামে 3 জন প্রার্থী একই সঙ্গে একটি আসনে লড়ছেন। ফলে সেই জায়গাতে অনেক ভোটারই কিন্তু বলছেন যে নির্বাচন নিয়ে বেশ তারা বিভ্রান্ত হচ্ছেন কিছু ক্ষেত্রে, কারণ যেহেতু একই নামে 3 জন প্রার্থী আছেন। তবে সব মিলে কিন্তু এই অঞ্চলের নির্বাচনী পরিবেশও বেশ উপভোগ্য হয়ে উঠেছে, এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এই আসনে তেজগাঁও এলাকা থেকে সহকর্মী সুমাইয়া ঐশীকে দেখছিলাম আমরা। সেখানকার প্রার্থীদের প্রচারণা তিনি আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলেন। দর্শক, আমরা রাজধানীর মতিঝিলে যেতে চাই সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছে। শান্ত, প্রচারণা কেমন দেখছেন এবং কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? তারা কি নির্বাচনী যে আচরণবিধি তারা কি মেনে চলছেন কিনা, সেই আপডেটগুলো জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। 13 নম্বর ওয়ার্ড বিএনপি উত্তর দক্ষিণ। শান্ত, অবশ্যই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা এই মুহূর্তে আছি মতিঝিলের পাশে ব্রাদার্স ক্লাব যে মাঠ, সেই মাঠের সামনের সড়কে, এবং এখানে একটি ট্রাকে ছোট একটি মঞ্চ করা হয়েছে, যেখানে ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এখানে আসবেন কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে যে নেতাকর্মীরা আছেন, বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন থানার নেতাকর্মীরা কিন্তু দলে দলে এখানে আসছেন, এবং পাশের যে ব্রাদার্স ক্লাব মাঠ সেখানে কিন্তু জড়ো হচ্ছেন। বলতে হবে যে এই আয়োজন করা হয়েছে শাহজাহানপুর, মতিঝিল থানা এবং পার্শ্ববর্তী পল্টন থানা, একই সাথে পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন, এবং এখান থেকে একটি নির্বাচনী মিছিল অথবা র্যালি করার কথা কিন্তু আমরা জেনেছি, যে এখানে মির্জা আব্বাস তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, এবং সেই বক্তব্যের পরেই এখান থেকে একটি র্যালি অনুষ্ঠিত হবে, যেটি এই শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এবং আমরা জানি যে আসলে এই আসনে মির্জা আব্বাসের যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তার খাতিরেই কিন্তু বলতে হবে যে বিভিন্ন ওয়ার্ড বিএনপি যে অঙ্গ সংগঠন, ছাত্র দল রয়েছে, যুব দল রয়েছে, শ্রমিক দল রয়েছে, বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেখানকার অসংখ্য নেতাকর্মী রয়েছে। আমি একটু মাঠের চিত্র দেখাতে চাই। আমরা মাঠে কিন্তু বলতে হবে যে অসংখ্য নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই মাঠে অবস্থান নিয়েছেন, এবং বলতে হবে যে তারা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা মির্জা আব্বাস এখানে আসবেন এবং নির্বাচনী যে বক্তব্য সেটি রাখবেন। পরবর্তীতে এখান থেকে একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে শান্ত।